সেলাই কাজের আরও একটা বেসিক হচ্ছে বুতামের গড় করা এবং বুতাম ফিটিং করা। এই কাজটা যারা পারে না তারা মনে করেন এখনও পিছিয়ে আছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক। আপনি যত সহজেই বুতামের গড় সুন্দরভাবে তৈরি করতে পারবেন তত সুন্দরভাবেই কিন্তু আপনার বুতামটা ফিটিং হয়ে আসবে। বুতামের গড় এমন একটা মাপে কাটিং করতে হবে যেন বুতামটা সহজেই লেগে যায় এবং বুতামটা খুলে না যায় লাগানোর পর, এইভাবে করে। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমি বুতামের গড় কাটিং করি এবং সেলাই করি। হাত দিয়ে যারা করেন তারা কিন্তু কেচির যে ডগাটা থাকে একদম ওইটা দিয়ে সুন্দর করে একটা ছিদ্র করতে হবে। কিভাবে আমি কেটেছি, কাপড়টা যেহেতু সহজেই ছিল আমি কেটে ফেলতে পেরেছি। তারপরেও যখন আমার ছোটো মনে হয়েছে আবার সামান্য একটু এক সাইড দিয়ে আমি বাড়িয়ে ফেলছি। এবার আমি দুই দিকে দুইটা গিট দিয়ে দিব সুতা দিয়ে। এই যে এই পাশে একটা ওই পাশে একটা, তখন কিন্তু সুতার গড়টা আর বড় হয়ে যাবে না। দেখা যায় যে সুতার গড় বারবার বোতাম লাগানো খোলার ফলে ধীরে ধীরে বড় হয়ে যায়। এভাবে করে দিলে আপনি যতটুকু মাপে রাখবেন বোতামের গড় ততটুকুই হবে। এবার দেখাচ্ছি আমি কিভাবে সুতার গড়ের যে ফুরগুলো আছে ওইগুলো কিভাবে তুলছি। এটা কিন্তু চেইন সেলাইয়ের মতো মনে করতে পারেন। আমি কিন্তু একটা একটা করে ফুর তুলছি আর খুবই সাবধানে ফুরগুলো তুলতে হবে, বেশি ফিটিং করা যাবে না, তাহলে দেখা যাবে যে বোতামের গড়ের চারপাশ কুঁচকে গেছে। যারা হাত দিয়ে সেলাই করেন, আমি এখানে 2 নাল সুতা নিয়েছি, মানে একটা সুতাকেই গিট দিয়ে দিয়েছি তাহলেই হয়ে যাবে। আর এই যে দেখেন চেইন সেলাইয়ের মতন, আমি যেহেতু বাঁ হাতে সেলাই করি সবার একটু বুঝতে অসুবিধা হবে, তারপরও কিন্তু সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। সুইটা দিয়ে সুইয়ের অপর পাশ দিয়ে ঘুরিয়ে এভাবে করে সুতা নিয়ে আসলেই কিন্তু খুব সুন্দরভাবে সুতার গড় তৈরি হয়ে যাবে। ভালো করে খেয়াল করেন আমি কিভাবে করছি। আর প্রত্যেকটা যে ফুলগুলো তুলছি ওইগুলো কিন্তু সমপরিমাণ রাখার চেষ্টা করছি, আর একই জায়গা থেকে বারবার মানে ফুলগুলো তোলার চেষ্টা করছি। তাহলে দেখতে পাবেন সবগুলো ফুল কিন্তু একই সমান হবে, একই রকম দেখতে লাগবে, কোনো জায়গায় কোনো কম বেশি মনে হবে না। আর এই যে আমি গিট দিয়েছি মাথাগুলোতে, ওইগুলো মনে করবেন এমনিতেই কাপড়, ওই হিসাবে সেলাই করা শুরু করবেন, তাহলে দেখবেন ওইগুলোর জন্য আর বাধা সৃষ্টি হবে না। এইভাবে করে আমি সম্পূর্ণ বোতামের যে গড়টা থাকবে ওইটা আস্তে আস্তে করে সেলাই করে নিচ্ছি। আর যখন আমি টানটা দিব তখন ফিটিং করব না, একদম স্বাভাবিক রাখবো, তাহলে দেখবেন আমার যেই বোতামের গড়টা তৈরি করেছি ওইটা স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের কোনো কুঁচকানো ভাব নেই। এভাবে করে আমি শেষের দিকে যখন চলে আসব তখন শেষের যেই ফুটটা দিব ওইটা কিন্তু আমি উপরের দিকে গিট দিব না, কারণ উপরের দিকে গিট দিলে এটা দেখতে ভালো লাগবে না। শেষের ফুটটা দেওয়ার পর আমি এটাকে ভিতরের দিকে মানে উল্টো দিকে নিয়ে চলে আসব সুইটা। এভাবে করে যখন আমি একটা গিট দিয়ে দিব তখন কিন্তু আমার বোতামের গড় তৈরি করা একদমই কমপ্লিট। এভাবে করে আপনি সুতার গড় তৈরি করতে পারেন, আর সুন্দর করে সহজভাবে যদি সেলাই করতে পারেন বোতামের গড় তাহলে দেখবেন খুবই সুন্দর হয়ে যাবে।